আজকে আমরা জানব শবে বরাতে আমাদের কি কি ভ্রান্ত ধারণা আছে এবং শবে বরাতে আমাদের করণীয় কি। প্রথমত শবে বরাত সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণাগুলো হচ্ছে, কেউ কেউ মনে করেন এই রাত্রে ভাগ্য নির্ধারণ করা হয়, কেউ নির্দিষ্ট নামাজ নির্দিষ্ট রাকাতের নির্দিষ্ট সূরা দিয়ে পড়তে হয়, কেউ কেউ কবরস্থানে যায়, সেখানে আলো জ্বালায়, সেখানে একসাথে মিলে জিয়ারত করে। আবার কারো এমনও ধারণা আছে এই রাত্রে যদি না জাগা হয় তাহলে গুনাহ হবে এবং এই দিন অবশ্যই রোজা রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, যারা আজকের আমাদের এই ভিডিওর সাথে যুক্ত আছেন, আজকে আমরা জানব শবে বরাতে আমাদের কি কি ভ্রান্ত ধারণা আছে এবং শবে বরাতে আমাদের করণীয় কি। প্রথমত কথা হচ্ছে, শবে বরাত এটাকে আরবিতে আমরা জানতে পারি লাইলাতুন নিসফি মিন শাবান। প্রথমত কথা, শবে বরাতে 100 রাকাত নামাজ এই ধরনের কোনো সহিহ হাদিস নেই। দ্বিতীয়ত কথা হচ্ছে, শবে বরাতে নির্দিষ্ট নামাজ নির্দিষ্ট সূরা এগুলোও কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। শবে বরাত জিনিসটা হচ্ছে, হাদিস থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী, যেটা আমরা বলি শবে বরাত। শবে বরাতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ তাআলা সকল মানুষদেরকে মাফ করে, কিন্তু দুইটা শ্রেণীর মানুষদেরকে মাফ করে না। প্রথমত হচ্ছে মুশরিক, দ্বিতীয়ত হচ্ছে মুশাহিন, অর্থাৎ হিংসা বিদ্বেষ ফাসাদ যারা নিজেদের হৃদয়ের ভিতরে পোষণ করে। সুতরাং আমাদেরকে হিংসা ফাসাদ আমাদের হৃদয় থেকে দূর করতে হবে এবং আল্লাহ তাআলার সাথে কখনো শিরক করা যাবে না। শবে বরাতে নির্দিষ্ট রোজা, শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো রোজা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অর্থাৎ শাবান মাসের মধ্য রজনীতে আমরা যে শবে বরাত পালন করি, এই শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম অর্থাৎ নফল রোজা পালন করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু ইল্লা কলিলান, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে একাধিক দিন নফল রোজা রাখতেন। তার মানে নির্দিষ্ট কোনো দিন নবীজি রোজা রাখতেন না। এখন আপনার চাইলে আপনি রাখতে পারেন, কিন্তু এই দিনেই রোজা রাখতে হবে নির্দিষ্ট, তাহলে এটা বেদাত হয়ে যাবে।